কলকাতা নাইট রাইডার্সের বিজয় রথ চেন্নাইয়ে গিয়ে থেমে গেল। আর এই কাজটি করার মুখ্য কারিগর হচ্ছেন চেন্নাই সুপার কিংসের থালাপতি অর্থাৎ সেনাপতি রবীন্দ্র জাদেজা। আচ্ছা, কি করে সম্ভব বলুন তো? 6 ওভারে যে টিমের 56 রানে 1 উইকেট, সেই টিমই 20 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 137 রান করছে। ভুলে গেলে তো চলবে না কার বিরুদ্ধে আর কোথায় গিয়ে খেলছে কেকেআর। মাস্টার মাইন্ড মহেন্দ্র সিং ধোনির সামনে সবকিছুই সম্ভব। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। কেকেআরের মুখ্য আলোচ্য 3 প্লেয়ার সুনীল নারিন, আন্দ্রে রাসেল আর রিঙ্কু সিং এর গল্প খুব তাড়াতাড়ি শেষ করে দিল সিএসকে। আইপিএলে কেকেআরের অপরাজিত থাকার রেকর্ড ভেঙে গেল। সোমবার চেন্নাইয়ের কাছে 7 উইকেটে হারলো তারা। ব্যাটিং ব্যর্থতার কারণেই হারতে হলো কেকেআরকে। আর আমি যেন ব্যর্থ না হয় তার জন্য ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব ঝটপট করে দিন। ঘরের মাঠে জোড়া জয় দিয়ে এবারের আইপিএল শুরু করেছিল সিএসকে। অ্যাওয়ে ম্যাচে জোড়া হার। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চাপ ছিল চেন্নাই সুপার কিংসের। তবে রবীন্দ্র জাদেজার বোলিং ফিল্ডিং ম্যাচে রং বদলে দেয়। ইনিংসের প্রথম বলেই পয়েন্টে তার ক্যাচ গোল্ডেন ডাক ফিল্ড সল্টের। এরপর আরও একটি ক্যাচ নিয়ে আইপিএলে ক্যাচের সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। সঙ্গে 4 ওভারে 18 রান দিয়ে 3 উইকেট নিয়ে এই ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ হয়ে যান রবীন্দ্র জাদেজা। আর তার সাথেই সিএসকের কাছ থেকে তিনি নতুন এক উপাধিতে ভূষিত হন। চেন্নাই স্যার জাদেজাকে ভেরিফাইড অ্যাজ ক্রিকেট থালাপতি নামে উপাধি দেয়, অর্থাৎ তাকেই সেনাপতি বলা হয় সিএসকে টিমের। আচ্ছা, কেন বলা হবে না বলুন তো? আইপিএল এর ইতিহাসে একমাত্র প্লেয়ার রবীন্দ্র জাদেজা যিনি 1000-এরও বেশি রান, 100 উইকেট এবং 100 ক্যাচের নজির তারই একমাত্র রয়েছে। সিএসকে কেকেআর এর বিরুদ্ধে 7 উইকেটে জিতে যাওয়ার পরও তাদের কিন্তু অবস্থান 4 নম্বরে রয়েছে। দেখা যাক এর পরের ম্যাচগুলিতে সিএসকে কিরকম পারফরমেন্স করে। আচ্ছা বন্ধুরা, টেবিল 4 এর মধ্যে কি সিএসকে এর জায়গা থাকবে কি থাকবে না জানাতে মোটেই ভুলবেন না আমাকে।